হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আবার ভিডিও করছি। তো তোমাদেরকে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ, ভালো লাগছিল না। তাই তো আবারও চলে এসেছি বহরমপুরে, মানে চলে যাচ্ছি আর কি। তো বহরমপুরে এই কারণেই যাচ্ছি, মানে আমার যে সমস্যাটা হচ্ছিল সেটার জন্য ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে এর আগেও এসেছিলাম। তো ওষুধ খেয়ে অনেকটাই কম কম লাগছিল। তো ভাবলাম যে আর একবার দেখিয়ে নেওয়া যাক। তো তাই চলে যাচ্ছি। তো দেখো আমরা রাস্তায় আছি। তো রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল সকাল সকাল, আর বেশ ভালোই লাগছিল। তো সেরকম মানুষ নেই, সেরকম একটা ভিড়ও নেই, মানে সকালে বলে কথা। তো হচ্ছে দোকানও কিছু দোকান এখনো খোলেনি, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো কি বলবো, মানে আমি আর ডক্টরের কাছে এসে অনেকটা কম লাগছিল, তাই ভাবলাম যে আর একবার দেখানো যাক। সেই ডক্টরের কাছে এসে মানে আমি আর কি বলবো, বলার মতো নেই। মানে আমি অনেক দূর থেকে আসছি। এটা যদি জানতে পারতাম যে না আজকে ডক্টরের ঘরটা খোলা থাকবে না, তাহলে হয়তো আর আসতাম না। তো এসে যা দেখি, মানে ডক্টরের ঘর খোলা নেই। কি আর বলবো, মনটা তো অনেক খারাপ। তারপরে আরও কি করব। এই যে আমরা বাস থেকে নেমে, তো যেহেতু আমার ডক্টরের ঘর খোলা নেই, তাই আমি আর এক জায়গায় যাব বলতে আমাদের এখানেই একটা, মানে আমার ছেলের বউয়ের বাচ্চা হয়েছে। তো দুটো বাচ্চা হয়েছে, এক ছেলে এক মেয়ে। তো তাকে দেখার জন্য যাচ্ছি। তো আমরা বাস থেকে নামছি। তো আমি আগেই নেমে পড়েছি। নামার পর আমি দাঁড়িয়ে আছি, তো দেখতে পাচ্ছ। আর আমার বাসে কিছু লোক আছে, তো নামছে, দেরি হচ্ছে। তো আমি আগেই নেমে দাঁড়িয়ে আছি বলে আমাকে আবার বলছে তুমি তো ফার্স্ট আগেই দাঁড়িয়ে আছো নেমে। তো হ্যাঁ, আমি ফার্স্ট নেমে দাঁড়িয়ে আছি। তো চলো, তো অটোতে বসে সেই জায়গায় যেতে হবে, মাতৃমাই, যেখানে আমার সেই ছেলের বউ আছে, যেখানে আমাদের নাতি নাতনি আছে, টুইন বেবি। তো সেখানেই যাচ্ছি। তো যে দেখবো যে আমাদের নাতি নাতনি কেমন হয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাবো। তো যাওয়া যাক। তো গাড়ি আমাদের মানে যাচ্ছে, কিন্তু মনে হয় আমাদের সাইকেলটাও অনেক জোরে যায়। তো আমরা দেখো যাচ্ছি। তো তোমাদেরকে আর একটা দেখাই জিনিস, সেটা হচ্ছে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। এমন জায়গায় যাচ্ছি, এই যে মানে এই জায়গায় এসে বসে বসে ঝালমুড়ি খেতে হবে, আর বসে থাকতে হবে, আর নদীর মাছগুলো দেখতে হবে, বেশ ভালোই লাগবে। সেটা শীতে না, অবশ্যই গরমে ভালো লাগবে, সেটা বৈকাল বেলায় বসে থাকতে এই জায়গাতে। তো কার কার ভালো লাগে বলো তো, ঝালমুড়ি খেতে খেতে পুকুর ধারে বসে মাছ দেখা। আমার তো বেশ ভালোই লাগে, জায়গাটা তো আরো সুন্দর মনে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আর বাস স্ট্যান্ডে থেকে মনে হয় অনেকটা দূর। আমি তো এই মাতৃমায় যাইনি কোনো দিন, তার কারণ আমার মনে হচ্ছে অনেকটাই দূর। তো টোটোতে যাচ্ছিলাম, তারপরও মানে দেরি হচ্ছিল, আমার ভালো লাগছিল না। এই দিকে আমি আমার ডক্টর পাইনি, তারপরেও আমার ভালো লাগছিল না, টেনশন হচ্ছিল এটাই যে আমাকে আবার একা ঘুরে বাড়ি যেতে হবে, আর সঙ্গে কেউ এসেছিল না। তো আমি এসেছিলাম বলতে সঙ্গে এসেছিল, কিন্তু তার আর ব্যাগ যাবে না।
তার জন্য আমার বেশ খারাপ লাগছিল, আমার ভালো লাগছিল না। একলা একলা যেতে হবে, বোরিং হয়ে যাব। তাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি লাতির কাছে। তো দেখি আবার আমাকে ব্যাগ যেতে হবে, যেহেতু অনেক দূরই রাস্তা। তো আমি আবারও চলে আসলাম ওখান থেকে। তো আমি একা একা আসলাম, ওরা থাকলো। তো আমি এবার বাড়ি যাচ্ছি। তো তোমরা দেখো, মানে কী বলবো, একা ভালো লাগছিল না, তাই আমি ছিটও পেয়েছিলাম না। সামনে ড্রাইভারের পাশে আমি ছিট পেয়েছিলাম। তো সামনে থেকে আমি মানে কিছু ভিডিও করে নিই বলে সামনে বসে বসে যখন আমি ভিডিও করছিলাম, তা মানে দাদা আমার দিকে তাকিয়ে হাসছিল। এই যে কালো শার্ট পরে আছে এই দাদাটা।